আচ্ছা, আজকের এই ডিপ ডাইভে আমরা ডুব দিচ্ছি একটা খুব চেনা কিন্তু সবসময় নতুন করে ভাবার মতো বিষয়, বিবাহ। বিবাহ, হ্যাঁ। আমাদের হাতে আছে সোমন দেবনাথের পরিবর্তনের যুগে প্রেম বইটা। তো এই বইয়ের আলোকেই আমরা একটু বোঝার চেষ্টা করব এই যে এত পুরনো একটা প্রতিষ্ঠান, এর মূলটা কোথায়। ঠিক। সময়ের সাথে সাথে ধারণাগুলো কিভাবে বদলালো আর এখন কোথায় দাঁড়িয়ে, এর ভবিষ্যৎটা কি। আমাদের লক্ষ্য হলো এই পুরো বিবর্তনটা একেবারে আদিম জৈবিক প্রয়োজন থেকে আজকের এই জটিল সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট, এই পুরো ব্যাপারটা একবার ঘুরে দেখা, বিশেষ করে দেবনাথের দৃষ্টিভঙ্গি থেকে আর কি। ঠিক বলেছেন, কারণ বিবাহ তো শুধু একটা ব্যক্তিগত সম্পর্ক না, তাই না? এটা একটা আস্ত সাংস্কৃতিক কাঠামো বটে। অবশ্যই। যা আসলে ঐতিহ্য, ধর্ম, আইন এইসব দিয়ে গড়া। দেবনাথের বইটা আমাদের সাহায্য করবে দেখতে যে জীবনের নানান বাঁকে, ধরুন শৈশবের সরলতা থেকে কৈশোরের দ্বিধা, হ্যাঁ হ্যাঁ, যৌবনের টানাপোড়েন, আবার ধরুন বার্ধক্যে গিয়ে সঙ্গীর প্রয়োজন বোধ করা, এই পুরো যাত্রায় বিবাহ নিয়ে আমাদের ভাবনাগুলো কিভাবে পাল্টায়। আর এর পেছনের কারণগুলোও তো আছে, হরমোন, আবেগ। একদম, হরমোন, আবেগ, অভিজ্ঞতা, এমনকি ওই যে বয়সজনিত দুর্বলতা, এইসব কিভাবে কাজ করে সেটাও দেবনাথের বিশ্লেষণে আমরা দেখব। চলুন তাহলে শুরু করি একদম গোড়া থেকে। বইটাতে যেমন ইঙ্গিত আছে, শুরুটা হয়েছিল তো একেবারে প্রাথমিক জৈবিক তাগিদ থেকে। হ্যাঁ, একদম। বংশবৃদ্ধি, টিকে থাকা, সন্তানদের দেখাশোনা করা, এইসব আর কি। আদিম সমাজে জোট বাঁধাটা তো একরকম বলতে গেলে অস্তিত্ব রক্ষার জন্যই জরুরি ছিল। কিন্তু দেবনাথ তো বলছেন যে এটা শুধু টিকে থাকার কৌশল থাকেনি। না না, সেটাই তো পয়েন্ট। দেবনাথ খুব স্পষ্টভাবে দেখিয়েছেন সমাজ যত বিকশিত হয়েছে, বিবাহ তত বেশি একটা শক্তিশালী সাংস্কৃতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেমন ধরুন ধর্ম একে একটা পবিত্রতার মাত্রা দিয়েছে। খ্রিস্ট ধর্মে যেমন স্যাক্রামেন্ট, বা হিন্দু ধর্মে এটাকে একটা পবিত্র কর্তব্য হিসেবে দেখা হয়। আচ্ছা, আবার আইন একে দিয়েছে একটা কাঠামো, উত্তরাধিকারের প্রশ্ন, সম্পত্তির অধিকার, এইসব জুড়ে দিয়ে। আর ঐতিহ্য তো আছে, যৌতুক, কন্যাপণ। ঠিক, ঐতিহ্য এইসব নিয়মকানুন দিয়ে একে আরও জটিল করেছে। দেবনাথের মতে এই সাংস্কৃতিক দিকগুলোই বিবাহকে সামাজিক শৃঙ্খলা আর লিঙ্গভিত্তিক ভূমিকা ঠিক করার একটা হাতিয়ার করে তুলেছে, যা হয়তো জৈবিক প্রয়োজনের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে সময়ের সাথে সাথে। আচ্ছা, এই ধারণাগুলো জীবনের বিভিন্ন ধাপে কিভাবে বদলায়? শৈশব বা কৈশোর নিয়ে কি দেবনাথ কিছু বলেছেন? শৈশবে তো ব্যাপারটা বেশ রূপকথার মতো লাগে। হ্যাঁ, তা তো লাগেই। কিন্তু কৈশোরে এসেই তো স্বাধীনতার ইচ্ছেটা খুব জোরালো হয়।